আমাদের পেটে খাবার হজম করার জন্য প্রাকৃতিকভাবে অ্যাসিড তৈরি হয়। যখন এই অ্যাসিড বেশি তৈরি হয় বা উপরে উঠে আসে তখন কি হয়, আমাদের বুক জ্বালা করে, ফোসকা ঢেকুর বা গলা পর্যন্ত জ্বালা জ্বালা ভাব এমন প্রবলেমস হয়ে থাকে। এই সময় আমরা দু ধরনের ট্যাবলেট ব্যবহার করি। একটা হলো অ্যান্টাসিড ট্যাবলেট বা সিরাপ, আর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর। তো হ্যালো এভরিওয়ান, আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রত্যেক ঘরেই আছে, আর সেটা হলো অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ট্যাবলেট। এই গ্যাস্ট্রিক বা অ্যান্টাসিডের ট্যাবলেট অনেকে খালি পেটে খান, আবার অনেকে খাওয়ার পরে খান। কিন্তু আপনি কি জানেন এই দু ধরনের ওষুধের কাজ এক নয়? তাহলে চলুন আজকে সহজভাবে জেনে নিই কোন ওষুধ কখন খাওয়া উচিত। প্রথমেই বলবো অ্যান্টাসিড কী, এটা কিভাবে কাজ করে এবং এটা কখন খাওয়া উচিত। এই অ্যান্টাসিড হলো এমন একটা ওষুধ যেটা আমাদের পেটে তৈরি অ্যাসিডকে নিউট্রাল করে। অ্যান্টাসিডের কাজ খুব দ্রুত শুরু হয়, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে বুকের জ্বালা বা গ্যাস্ট্রিকের জ্বালা কমে যায়। যেমন জেলুসিল, ডাইজিন, ইনো বা মিউকাইন জেল। এই সমস্ত ওষুধ খাওয়ার 30 মিনিট পর বা যখন বুক জ্বালা হবে সেই টাইমে খেলে খুব ভালো কাজ করে। অর্থাৎ এটা সরাসরি আমাদের আরাম দেয় কিন্তু মূল কারণটা সারায় না। তো এখন বলবো গ্যাস্ট্রিক ট্যাবলেট বা পিপিআই কিভাবে কাজ করে। গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা পিপিআই এগুলো অ্যাসিড তৈরি হওয়ায় বন্ধ করে দেয়, অর্থাৎ এটা মূল কারণের দিকেই কাজ করে। সেজন্য এটার কাজ খুব ধীর গতিতে হয়ে থাকে, কিন্তু অনেক বেশি সময় ধরে কাজ করে, 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত। যেমন প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল বা ইসোমিপ্রাজোল। এই সমস্ত ওষুধ খালি পেটে বা সকালে ব্রেকফাস্টের আগে খেলে খুব ভালো কাজ করে, কারণ তখন আমাদের পেট খালি থাকে এবং ওষুধটা তখনই আমাদের পেটে সক্রিয় হয়ে যায়। তবে অবশ্যই মনে রাখতে হবে এই সমস্ত ওষুধ ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাবেন না, কারণ এই সমস্ত ওষুধ দীর্ঘদিন খেলে আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন B12 অ্যাবজর্পশান কমে যেতে পারে। এখন এই সমস্ত ওষুধ না খেয়ে প্রাকৃতিকভাবে বা ঘরোয়াভাবে কি করে গ্যাস্ট্রিক বা অ্যাসিডের প্রবলেম দূর করা যায় সেটা নিয়ে একটু বলি। প্রথমে খুব কড়া মশলা খাবার বা অতিরিক্ত তেল বা অতিরিক্ত ঝাল এই সমস্ত খাবার খাওয়া কমিয়ে দিতে হবে। দ্বিতীয়ত ধূমপান বা অতিরিক্ত চা, কফি এই সমস্ত জিনিস এড়িয়ে চলতে হবে। আর একটা কথা, ওষুধের পাশাপাশি আমাদের লাইফস্টাইল ঠিক করাটাই সবথেকে জরুরি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা আজকের বুঝে গেছেন অ্যান্টাসিড এবং গ্যাস্ট্রিকের ওষুধ এক নয় এবং সময় অনুযায়ী সঠিক ওষুধটা খাওয়া দরকার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।